যে লুপ ক্রিয়েট করার সময় ফর লিখবেন। ফর লেখার পর একটা ব্রাকেট দিবেন এবং আপনি আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। যেমন আই লিখলাম না, এক্স লিখলাম। এটা জাস্ট একটা ভেরিয়েবল, যেটার কাজ হবে এই লুপের মধ্যে শুধু কাজ করবে, এই লুপের বাইরে সে কাজ করবে না। তাহলে এক্স ইন, আমি আমার সিকোয়েন্স লিখি 1 থেকে 5-এর। এই যে আমি আমার প্রথম, এই যে ইটারেশনের প্রথম পার্টটা আমি লিখে ফেললাম। এখন হলো আমি কি করব, লুপের মধ্যে ঢুকবো। তখন কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর আপনারা এন্টার না দিলেও ওখানে হবে, বাট এন্টার দেওয়াটা বেটার, তখন সুন্দর লাগবে বিষয়টা দেখতে। এই যে দেখেন, এখন আপনার এক্স ইন 1 to 5, মানে 1 থেকে 5-এর মধ্যে প্রতিটা সংখ্যাকে বোঝাচ্ছে। এখন আপনি কি করলেন, যে প্রিন্ট এক্স, এই যে স্কোয়ার, দেখেন এক্স এভাবে চিহ্ন দিয়ে আমরা স্কোয়ার লিখে থাকি। এখন এটাকে যদি আমি রান করি, দেখেন 1 থেকে 5-এর মধ্যে এর কি করছে, প্রথমটা ওয়ান, এই ওয়ান এর স্কোয়ার করছে ওয়ান, তারপর টু আছে, টু এর স্কোয়ার করছে ফোর, তারপর থ্রি, থ্রি এর স্কোয়ার নাইন, ফোর, ফোর এর স্কোয়ার 16, এবং ফাইভ এর স্কোয়ার 25। তাহলে কি করলো এ, আসলে এই এক্স দেখেন, এই 1 থেকে 5-এর মধ্যে যতগুলা সংখ্যা আছে সবগুলাতেই সে এই ফাংশনটা কার্যকর মানে এই যে অপারেশনটা, ম্যাথমেটিক্যাল অপারেশনটা সে আর কি কার্যকর করলো এবং আমাকে রেজাল্টটা শো করলো। তো এইটা আসলে লুপের কাজ সা- সাধারণত এইরকম ভাবে লুপ কাজ করে থাকে। এখন এটা গেল একটা সিম্পল লুপ তৈরি করা। এখন আমি যদি বলি যে আপনাদের এখন এই লুপটা আসলে কিভাবে ব্যবহার করা হয়, প্রথমে আমি বলবো, এবং ফর লুপ ইউজ করে কিছু ফাংশন তৈরি করা আমি দেখাবো।